মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রাম এলাকায় ইফতার পার্টিতে মুসলিম ভাইদের নামাজ শেষে তাদের ইফতারের খাবার তুলে দিলেন করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা। করন্দা গ্রামের সমস্ত হিন্দু সম্প্রদায়ের গ্রামবাসীর উদ্যোগে আজ করন্দা গ্রামের ধাপড়ায় শতাধিক রোজাদারের ইফতারের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় নামাজ শেষ হওয়ার পর রোজাদারদের খাবার তুলে দিলেন করন্দা গ্রামের গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দারা নয়ন মুখার্জি, রজত মুখার্জি, সত্যনারায়ণ কুণ্ডু, হেমন্ত হাজরারা জানান, আমরা খুবই আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে এই কাজ করেছি। আমরা মনে করি সব ধর্মই সমান। আমরা ধর্ম ও জাতপাত দূরে সরিয়ে রেখে এই কাজ করেছি। আমরা এই কাজ করতে পেরে খুবই খুশি হয়েছি বলে জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলন অঞ্চল তৃণমূল সভাপতি তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ শরীফউদ্দিন সহ করন্দা গ্রামের প্রায় 30 জন যুবকরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফউদ্দিন জানান, আমাদের দলনেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই এই করন্দা গ্রামে 3000 বসবাসকারী মানুষজনের মধ্যে 19টি মুসলিম সম্প্রদায়ের পরিবারের প্রায় 100 জন মানুষজন বসবাস করে এই গ্রামে। তাই প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সম্প্রীতির ইফতার আয়োজন হয়, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা রোজাদারদের খাবার বন্টনে ইফতারের অন্য মাত্রা এনে দেয় বলে এই ইফতার আয়োজনের মাধ্যমে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে, এছাড়াও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন সৃষ্টি করে। এটাই আমাদের রাজ্য সহ মন্তেশ্বর ব্লকের ঐতিহ্য বলে জানান তিনি। পিপলন অঞ্চল উপপ্রধান শেখ শরীফউদ্দিন ও ইফতারে অংশগ্রহণকারী করন্দা গ্রামের এক ব্যক্তি আমাদের কি জানালেন দেখুন। কে কোথায় কোন উদ্দেশ্যে আসা হয়েছে? আজকে করন্দা গ্রামে, পিপলন অঞ্চলের করন্দা গ্রামে ধর্মীয় ইফতার পার্টির যে মজলিস, সেই মজলিসে উপস্থিত হয়েছি। এখানে মূলত এই গ্রামে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যারা এখানে আছেন দেখছেন, মূলত তাদের উদ্যোগই আজকের এই ইফতার পার্টি। গ্রামবাসী কাদের উদ্যোগে হলো? এটা করন্দা গ্রামবাসীর উদ্যোগে। কিন্তু এই যে গ্রামে আজকে ইফতার পার্টি হচ্ছে, এই গ্রামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রামে দাঁড়িয়ে আজকে ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখানে 1900 ভোটারের মধ্যে 1850 ভোটার হচ্ছে হিন্দু কমিউনিটির মানুষের বসবাস। সেখানে 50টা হচ্ছে এই যে সংখ্যালঘু পাড়ায় সেই মুসলিম ভোটার। কারা এই ইফতার পার্টির বলার উদ্দেশ্য এটা যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে আজকে ধর্মীয় ইফতারে তারা নিজেরা উদ্যোগ হয়ে যে আয়োজন করেছেন, এর মাধ্যমে সারা রাজ্যের মানুষকে একটা বার্তা দিতে চাই যে এই সম্প্রীতি যেন সারা পশ্চিমবাংলায় আজকে এই করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের দেখে এর একটা নজির সৃষ্টি হয়। রাজ্যে যে মুহূর্তে আজকে করন্দা গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা আজকে ইফতার পার্টিটা করলেন, আমি এখান থেকে মেসেজ দিতে চাই। আপনারা জানেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন কুকথা বলে যাচ্ছেন, একটা সম্প্রদায়কে আক্রমণ করছেন। সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যে করন্দা গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এবং যে আরো অন্য সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে আজকের যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন, এর জন্য আমি সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এটা তো মূলত মানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনই ইফতার পার্টির আয়োজন করে। শুধু হিন্দু সম্প্রদায়ের তো অবশ্যই, এবং আমি আরেকটা কথা আপনাকে বলি, যে সংখ্যালঘু সম্প্রদায়ের এখানে বাস করে তার মাত্র 5 মিনিট তফাতে মুসলিম সম্প্রদায়ের বড় বড় গ্রাম কিছু এবং ভাগড়া, যেখানে জনসংখ্যা 10,000-এর ওপর, জন্ম ভিটে ছিঁড়ে তারা অনায়াসে দিতে পারে। এদের জমি জায়গা কিচ্ছু নাই, শুধু ভিটেটুকু পুঁজি। কিন্তু দেখুন জন্মভূমি ছিঁড়ে, মানে জন্মভূমি তাদের কতটা পবিত্র এবং কতটা আন্তরিক, তারা কিন্তু এই জায়গা থেকে নড়ে নেয়। এবং এখানকার হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানে যারা অনেক বড় সংখ্যক মানুষ, তারাও কিন্তু তাদেরকে সেই ভাবিয়ে রেখেছেন। এরা খুব ভালো আছে এই জায়গায়, যেটা পশ্চিমবাংলার একটা দৃষ্টান্ত বললে আমি মনে করি। এরাও কি মানে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজো, কালী পুজো এরা একদম সমস্ত অনুষ্ঠানই এরা থাকে। তা এই যে এদের এই ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির যে বার্তা, এটা আপনি কিরম চোখে দেখছেন? এটা তো আজকের দিনে দাঁড়িয়ে যখন একটা রাজনৈতিক দল সারা পশ্চিমবাংলায় একটা ধর্মীয় বিভাজন তৈরি করতে আছে, এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে এটা তো তুলনা হয় না। এটা তো সারা রাজ্যের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ শরীফউদ্দিন, উপপ্রধান পিপলন গ্রাম পঞ্চায়েত। তাই কি প্রোগ্রাম হলো আজকে করন্দা গ্রামে? একটা ইফতার পার্টি হলো করন্দা গ্রামবাসীর উদ্যোগে।
এবং এখানে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় উভয় একত্রিত হয়ে এই পার্টিতে অংশগ্রহণ করেছে। মানে কারা এটা ইফতার পার্টির আয়োজন করেছে? করন্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এখানে হিন্দু সম্প্রদায় কত মানে জনসংখ্যা আছে? এখানে 95% জনসংখ্যা আছে। আর মুসলিম সম্প্রদায়? মুসলিম মাত্র 5% হবে। 5%। 95 আর 5। এটা কি প্রত্যেকবার হয়? হ্যাঁ, এটা হয়েই আসছে। তা এই রোজদারদের ইফতার পার্টি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যে সকল সম্প্রদায় অর্থাৎ দুই সম্প্রদায়ের মধ্যে যে মেলবন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের নিজেদের মধ্যে বজায় রাখা, এবং আমরা যে একত্রিত হয়ে এখানে রয়েছি, হ্যাঁ, এত কম সংখ্যক মুসলিম যারা পাশের গ্রামে উঠে যেতে পারতো, চলে যেতে পারতো, বড় বড় মুসলিম গ্রাম আছে, কিন্তু তারা তাদের এই যে নিজেদের ভিটে, পিতৃপুরুষের ভিটে, সামান্য ভিটেটুকু ছাড়া কিচ্ছু নেই। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমাদের সাউজি বাবা আছে দরগা, এখানে দরগা এবং দুর্গা পাশাপাশি চলে, এবং সকলেই সেই যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কতজন রোজদার এই ইফতার পার্টিতে যোগদান করেছে? প্রায় 100-র কাছাকাছি। 100। মানে মহিলা পুরুষ সবাই ছিল, মহিলাও ছিল, পুরুষও ছিল। এই যে রোজদার পার্টি ইফতার করাতে আপনারা কতটা খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন? হ্যাঁ, খুবই খুশি খবর এবং খুবই আনন্দিত আমরা, এবং আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। খুবই ভালো লাগলো। আপনার নাম পরিচয়? আমার নাম সত্যনারায়ণ কুণ্ডু, এই গ্রামেরই বাসিন্দা। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।